আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মিমোস আর্ট থেকে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আমার নয়নতারা গাছটাকে কাটিং করব। আমি যেহেতু গাছটা বীজ থেকে চারা করেছিলাম, সেহেতু আমার গাছে খুবই কম ফুল আসতো। এজন্যে আমি একটা ডাল কেটে দিয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। সেই কাটা ডালে অনেকগুলো ব্রাঞ্চেস অলরেডি চলে এসেছে আর কলিও এসে গেছে। এজন্য আমি ভাবতেছি যে আজকে আরেকটা ডালের কাটিং করব। এজন্য গাছটাকে প্রথমে নামাই নিছি। নামাই নেওয়ার পরে দেখতেছিলাম যে হ্যাঁ, ডাল কাটার পরে আগের ডালটাতে অনেকগুলা ডাল বের হয়েছে নতুন। আমি এখন আরেকটা ডাল কাটার প্রস্তুতি নিচ্ছি। আজকে আরেকটা ডাল কাটবো। এই তো আরেকটা ডাল কেটে গাছটাকে আসলে আমি ঝোপালো করতে চাচ্ছি। আমি চাচ্ছি যে আমার টবটা যেহেতু ছোট, আমি গাছটাকে বেশি বড় লম্বা করব না। আমি গাছটাকে কেটে কেটে ঝোপালো একটা শেপ দিতে চাচ্ছি। গাছ টবে আরেকটা নয়নতারার গাছ হয়েছে। গাছটা মানে একটা টবে দুইটা গাছ। আমি ভাবতেছিলাম যে দুইটা গাছকে এক জায়গায় রাখবো কি না তুলে ফেলবো। তো আমি ভালো করে দেখলাম যে না, গাছে অলরেডি অনেকগুলো ডাল এসে গেছে। তো আমি ছোট গাছটাকে সরাই দিব ভাবতেছিলাম। তো অলরেডি অনেকগুলা ডাল চলে এসেছে, এই জন্য আমি আরও একটা ডাল কেটে দিলাম আজকে, যাতে গাছটা অনেকটা ঝোপালো হয়। তো দেখলাম যে বীজ পড়ে টবের ভিতরে আরও অনেকগুলো চারা হয়েছে। তো গাছে খাবার বলতে আমি কলার খোসা, চায়ের পাতা এগুলাই দেই। তারপরে মাশাআল্লাহ গাছগুলো অনেক সতেজ হয়েছে, যেহেতু মাটি অল্প তারপরেও সুন্দর ফুল দেয়।